খতম তারাবির জন্য বিনিময় দেওয়া হারাম। খতম তারাবির জন্য বিনিময় দেওয়া কি হারাম, কিন্তু মনে রাখতে হবে বিনিময় দেওয়া হারাম, হাদিয়া দেওয়া হারাম নয়। তো এখন মৌলানারা অনেকে ফতোয়া মারি দেয় যে যে খতম তারাবির জন্য যারা তারাবির ইমামতি করেন তাদেরকে কোনো কি দেওয়া যাবে না। আমরা তো ওজরত দিচ্ছি না, তাদেরকে কোনো বিনিময় আমরা দিচ্ছি না। কোরআনের কিসের বিনিময়? কোরআনের বিনিময় কি দেওয়া সম্ভব? অসম্ভব। কোরআনের একটা হরফের বিনিময়ে যদি পুরো জগৎকেও দেওয়া হয় তারপরেও বিনিময় হবে না, কারণ কালামুল্লাহ একটা কালামুল্লাহ হলো কদিম, আর দুনিয়া সমস্ত খলায়েক হলো খাদেস মানে ধ্বংসশীল। কালামুল্লাহ কখনো ধ্বংস হয় না, তো ধ্বংস হয় না এমনকি ধ্বংসশীল দিয়ে বিনিময় করা যাবে? কখনো যাবে না। তো আমরা হাফেজে কোরআনদেরকে প্রতি বছর, গত বছরও আপনারা আলহামদুলিল্লাহ অনেক আদমত করেছেন, তাদেরকে হাদিয়া দিয়েছেন, ঠিক এবারেও হাদিয়া দিবেন। আল্লাহ রসুলের এই ব্যাপারে একেবারে সরাসরি হাদিস আছে, তোহাদ্দু তোহাব্বু, তোমরা হাদিয়া দাও, তোমাদের পরস্পরের মধ্যে মহব্বত বৃদ্ধি হয়ে যাবে। এই মহব্বত কিয়ামতের ময়দানে কাজে আসবে। একজন হাফেজে কোরআনকে যখন বলা হবে আপনি জান্নাতে চলে যান, তখন ওই হাফেজে কোরআন বলবে আল্লাহ আমাকে শাফাআতের অনুমতি দান করেন। বলে হ্যাঁ তোমাকে শাফাআতের অনুমতি দান করা হয়। ওই হাফেজে কোরআন নিজের মা বাবাদেরকে তো নিতে পারবেন, এমনকি তার মুসল্লিরা যারা তাকে মহব্বত করেছে ওই মহব্বতকারীকেও সে বলতে পারবে আল্লাহ আমাকে এ মহব্বত করতো, আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। তখন আল্লাহ তাআলা বলবেন তাকেও নিয়ে যাও। সে জাহান্নামে হলেও আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনের শাফাআতের কারণে তাকে জান্নাত নসিব করবেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই খতম সমাপনী উপলক্ষে যে হাদিয়াটা কালেকশন করা হয়, আপনারা স্বেচ্ছায় অন্তর থেকে হাদিয়াটা দিবেন। এটা হাফেজ, ইমাম, মুয়াজ্জিন, খতিব, তারপরে খাদেম সবাইকে এখান থেকে ওনারা বন্টন করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুক। সকল বলে আমিন।